18 ফেব্রুয়ারি রবিবার কলকাতা 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের নাম দেওয়া হয়েছে গ্লোরিয়াস ব্লাড ডোনেশন অ্যান্ড হেলথ চেকআপ ক্যাম্প। রাজাবাজারের ওই অঞ্চলে সকাল 10টা থেকে মানুষের ভিড় শুরু হয়। ওই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সহ এলাকার তৃণমূল নেতৃবৃন্দ ও বহু বিশিষ্ট মানুষ। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বলেন, সন্দেশখালি নিয়ে যা প্রচার হচ্ছে তা অধিকাংশ মিথ্যা। ওখানে দীর্ঘদিন ধরে নারী নির্যাতন চলেছে, অথচ কেউ প্রতিবাদ করেনি। তিনি বলেন, যদিও ধরে নিই যে ভয়ে কেউ মুখ খোলেনি, তাহলে বিজেপি, সিপিএম বা আইএসএফ এর নেতারা কেন এতদিন চুপ করেছিলেন? এরপরেই তিনি বলেন, 2-4টে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, পুলিশ তার যোগ্য বিচার করবে, কিন্তু যেভাবে অপপ্রচার চলছে তা বন্ধ হওয়া দরকার। এরপরেই নিজস্ব রসিকতার ভঙ্গিমায় কুণাল ঘোষ একটি গানের সুর ধরে বলেন, দেশের জন্য রক্ত দিয়ে বেশ করেছি, দেশের জন্য রক্ত দিতে রাজি আছি, কিন্তু বিজেপি দেশের জন্য রক্ত দেয়নি। 36 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সচিন সিং খুব অ্যাক্টিভ। ওর উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে রাজাবাজারে। এই রক্তদান শিবির বা এই ধরনের সামাজিক কর্ম এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসই করে। এগুলো সব বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের সেভাবে খুঁজে পাবেন না। তো সচিন যেটা করছে অত্যন্ত ভালো কাজ, রক্তদান উৎসব। আর এই গরম পড়তে চলেছে, গরম পড়া শুরু হচ্ছে, রক্তের চাহিদাও বাড়বে ব্লাড ব্যাংকে। মানুষের বাঁচতে গেলে রক্ত দরকার। রক্তদান একটা উৎসব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদান এমন একটা দান, যে দিচ্ছে সে জানে না কে পাচ্ছে, যে পাচ্ছে সে জানে না কে দিল, অথচ প্রাণ বাঁচাতে রক্ত লাগে। সেখানে এত বড় কর্মসূচি, 200-র উপর লোক রক্ত দিচ্ছেন এবং তার সঙ্গে আরও সব ক্যাম্প রয়েছে, এখানে সব ক্যাম্পের কাজ চলছে। আমি সচিনকে এবং 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যদের এবং সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষ চাই মমতা হয় বাংলার মুখ্যমন্ত্রী হোক, না হলে মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী। এটা নিশ্চয়ই বলার মতন অবস্থা এসছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল কংগ্রেস দল সেটা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখন ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। গত বছরে আমাদের বেলেঘাটাতে হয়েছিল সচিনদা আসার পরে। আর আজকে সচিনদা সবসময় এই জিনিসটাই করে যে একটা প্রোগ্রাম যদি রাজাবাজারে করে, নেক্সটটা বেলেঘাটায় করে, বা কোনোটা বেলেঘাটায় করলো তারপরেরটা রাজাবাজারে করে। তা এইবারে সচিনদা নিজেই উদ্যোগ নিয়েছিল, সচিনদার এমএলএ, এমপি সবাই সচিনদার সাথে ছিল। তাদের উদ্যোগে সচিনদা বলেছিল, এবারে রাজাবাজারে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব, এই ডেটে করব। কেননা দেখুন একটা কথা, সত্যি ব্লাড কার্ডের জন্য তো কত মানুষের জন্য দাঁড়িয়ে থাকে, সকালবেলা লাইন দিতে হয়, সেই জন্য বললো যে এটা খুবই জরুরি। এবং আজকে মূলত আমরা এসেছি, সচিন রক্তদান শিবির আয়োজন করেছে। আমি নিজে এসেছি, সুদীপ এসছেন, কুণাল এসছেন, আরও অনেকে আসবেন। সচিন এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা সবাইকে নিয়ে, প্রায় 200 রক্ত দিয়েছে, কম কথা নয়। রোগবাই যাবে থাকা সত্ত্বেও 200 রক্ত নট এ ম্যাটার অফ জোক। আমি তাদের ভবিষ্যৎ কামনা করি, যারা রক্ত দিয়েছেন, বৃহত্তম কাজ করেছেন, যে অর্গানাইজার তারা ভালো কাজ করেন। এই রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্তের জাত নেই, দেওয়ার ক্ষেত্রে কোনো জাত নেই, সবাইভাবে। সেটা তো 36 নম্বর ওয়ার্ডে সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিমাণে রক্তদান শিবির করা হয়, সেটা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল করে না। আর এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। রক্ত যে দিচ্ছে সেও জানে না তার রক্ত কে পাবে, আর রক্ত যে চাইছে সেও জানে না তার রক্ত কে দিচ্ছে। আর আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কোনো হিন্দু মুসলমানের বেসিসে রক্ত চাই না, আমাদের বলি রক্তের গ্রুপ কী। সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষ আছে এবং আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যেভাবে রক্তদান সারা বছর ধরে করছি, সাধারণ মানুষের পাশে থাকছি এবং সেইভাবেই আমরা আগামী দিনেও সাধারণ মানুষের পক্ষে থাকবো। বছরই আমরা দেখি যে সচিন সিং উদ্যোগে 36 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এখানে রক্তদান শিবির হয়, এখানে রমজানে ঈদের পুজো হয়, মানে ঈদের আমাদের ইফতার পার্টি দেখি। এটাই আমাদের বাঙাল, এটাই আমাদের দিদির নেত্রীর কথা যে আপনারা ধর্ম সবার হয়, ধর্ম নিজের নিজের, উৎসবটা সবার, সেটাই নিয়ে সচিন নিয়ে এখানেই আমরা দেখি রক্তদান শিবির, এখানে দুর্গাপুজো অনুষ্ঠান হয় আর এখানেই তার পার্টি হয়।